আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা হলো বগুড়ার আলুঘাটি, বিখ্যাত সেই আলুঘাটি নিয়ে। আর আমি যেন নতুন কনটেন্ট হিসেবে বড় ভাইদের মাঝে নিজেকে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, আজকে আমার ১ম আলুঘাটি। মানে এরকম অনুষ্ঠানে আসার একটা নতুন একটা অনুভূতি, বড় কনটেন্ট ক্রিয়েটরদের মাঝে নিজেকে সামান্য একটু পরিচয় দেওয়া। তো মোটামুটি সুযোগ হয়েছিল। আজকের আলুঘাটিটা ছিল উন্মুক্ত। এইজন্যই সবাই আসতে পেরেছে। তো যাই হোক, যমুনার চরের আলুঘাটির বিশেষ একটা বৈশিষ্ট্য, আর এই ভাইটাকে তো অবশ্যই চিনছেন আপনারা, মেহেদী হাসান। উনি খুব ভালো মনের মানুষ। আর এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছে তারা সবাই সাদাসিধে। আমি ভেবেছিলাম কতই না কি হবে আসলে। তারা খুবই সুন্দর মনের মানুষ, খুবই মানে হেল্পফুল, এবং খুবই মনে করেন মানে সহনশীল, খুবই মনোযোগী। আর এখানে আসবেন, ঘোড়ার গাড়ি দেখবেন না তা কি করে হয়? চরে যাবেন, অনেক ঘোড়ার গাড়ি দেখতে পাবেন। বিভিন্ন রকমের খেলার অনুষ্ঠান চলছিল, সেই আয়োজনের মধ্য দিয়ে খেলা চলছিল। আর এখানে বিভিন্ন রকম হাড়ি ভাঙা হয়। আর দেখেন বগুড়ার টপ মিল্লাত ভাই অনেক সুন্দর, মানে উনি উনি আসলে টপ, উনি আসলে হিরো বলা যায়। দেখেন উনি আন্দাজে কোনো পেইন ছাড়াই হাড়িটা ভেঙে দিছে, এবং উনি প্রথম বিজয়ী। উনি কখনো কল্পনাই করেননি যে এত হবে। উনি একদম ফ্রি মনে খেলছে, তার কারণে উনি উনি নিজেই জয়ী হয়েছে। তো উনি কখনো কল্পনা করেননি। যিনারা এই খেলা নিয়ে বেশি ভাবাভাবি করেন আসলে তারাই আসলে হয়। দেখেন খুব সুন্দর একটা সেই একটা মজা একটা হয়েছে। তো সবাই, মিল্লাত ভাই আকর্ষণ ছিল, মেহেদী হাসান ছিল, আরো মুশফিক মুন্না ভাই সহ বিভিন্ন ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। আসলে এখানে এসে বুঝতে পারছি যে অনেকেরই প্রতিভা আছে। অনেকেকে আমরা চিনি না, জানি না, কিন্তু তারপর এখানে এসে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার পরে সবার সাথে ভালো লাগছে, এবং নিজেকে তখন মনে হয়েছে আসলে আমি তাদের কাছে কিছুই না, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। তাদের মনে একদম সাদা মাটা জীবন, সাদা মাটা সব কাহিনী। আমি ভেবেছিলাম যে কতই না তারা কোন ক্যাটাগরিতে ভিডিও করে, কোন ক্যাটাগরিতে কথা বলে। আসলে তারা একদম সাদাসিধে। এভাবে ভিডিও করা উচিত যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি। মনের মধ্যে কোনো সংকোচ রাখা উচিত না, মনের মধ্যে কোনো কিছু ভয় ভীতি রাখা উচিত না। তারা একদম সিম্পল ভিডিও করে, সিম্পল ম্যান। আমি তো ভেবেছিলাম অনেক কিছু। তো আমি যাই হোক আলুঘাটি খেতে বসেছি, পাশের জন যখন গিফট পাই দেখেও ভালো লাগে। নিজে না পাইলেও মনে হয় যে কত কাছ থেকে মানে গিফটটা দেখেছি। উনি প্রথম পুরস্কার পেয়েছে, খুবই ভালো। এবং ভাইটা অনেক ভালো মনের মানুষ, উনি অনেক দূর থেকে এসেছে, লালমনিরহাট থেকে। আর আমি আলুঘাটি খেতে বসছি। আর এই আলুঘাটি যারা খাইছে কেউ বলতে পারবে না যে আমরা গরুর গোশত পাইনি বা গোশত কম পেয়েছি, বললে একদম ভুল হবে। তো আজ সারাদিন আয়োজনটা ছিল ভালো। দিন শেষে বাড়ি ফেরা। তো বাড়ি ফেরার ভিডিওটাও দিলাম, দেখেন ঘোড়া পার হচ্ছে। আর এই বালুময় বালুময় মরুভূমিতে ঘোড়া ছাড়া পার হওয়া খুবই কঠিন, কষ্টকর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।